হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লার্নিং ডেইজ। আজ আমাদের এই ক্লাসটি অ্যারের প্র্যাকটিক্যাল সম্পর্কিত। এই ক্লাসে আমরা কোড করে অ্যারের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করব এবং অ্যারে সম্পর্কে আরও বিস্তারে জানব। ক্লাস শুরুর পূর্বে প্লেলিস্টটি কেমন লাগছে তা আমাদের কমেন্ট করে জানিও। ক্লাস ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের প্র্যাকটিক্যাল ক্লাসের টপিকস: ডিক্লারেশন অফ অ্যারে, অর্থাৎ আমরা অ্যারে কীভাবে ডিক্লেয়ার করি সেটা আমরা দেখব। accessing an array in different ways, আমরা একটা অ্যারেকে কিভাবে বিভিন্ন রকম ভাবে অ্যাক্সেস করতে পারি সেটা জানবো। ইনসারশন অন অ্যান অ্যারে, অ্যারের মধ্যে কিভাবে আমরা ইনসার্ট করতে পারি। ডিলিশন অন অ্যান অ্যারে, একটা অ্যারের মধ্যে কিভাবে আমরা ডিলিট করতে পারি। ট্রাভার্সাল অন অ্যান অ্যারে, একটা অ্যারেকে কেমন ভাবে আমরা ট্রাভার্স করি, অর্থাৎ অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে কিভাবে আমরা অ্যাক্সেস করি সেটা আমরা দেখবো। প্রিন্টিং অ্যান অ্যারে, অ্যারেকে কিভাবে আমরা প্রিন্ট করি। সার্চিং অন অ্যান অ্যারে, অ্যারের মধ্যে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্ট আমরা কিভাবে খুঁজে পেতে পারি সেটা দেখব। ডিক্লারেশন অফ 2D অ্যারে, 2D অ্যারে আমরা কিভাবে ডিক্লেয়ার করি সেটা জানবো। রো অ্যান্ড কলাম মেজার 2D অ্যারে, রো এবং কলাম মেজার 2D অ্যারে কীরকম হয়ে থাকে এবং সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি সেটা আমরা জানবো। তো আজকের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করা যাক। ক্লাসের প্রথমে আমি বলে রাখি, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমাদের মূলত তোমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের ডেটা স্ট্রাকচার কীভাবে আমরা ব্যবহার করি। তো তোমাদের স্কুলে তোমাদের কীরকমভাবে প্র্যাকটিক্যাল হচ্ছে তা তোমরা দেখে নিও। আমাদের এই ক্লাসগুলো একটু ডিটেলে, মানে তোমাদের 11-এর তুলনায় একটু ডিটেলে, তো সেই হিসাবে তোমরা ক্লাসগুলো জাস্ট ফলো করলেই হবে। এই ক্লাসের কোডগুলো আমি তোমাদেরকে ভিডিওর সাথে দিয়ে দেবো শেষে, এবং ইম্পর্টেন্ট যে কোডগুলো থাকবে, অর্থাৎ যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে, নট ইন প্র্যাকটিক্যাল এক্সাম বাট তোমাদের থিওরি এক্সামে কীরকম কোড আসতে পারে বা কিছু, সেগুলো আমি তোমাদের আলাদা করে বলে দেবো। তো আমি কোড করছি, তোমরা আমাকে দেখো কীভাবে আমি করছি, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে করে যাবো। জিনিসগুলো তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো। তোমরা যখন কোড করবে তো তোমরা যেখানে যেখানে আটকে যাবে তখন সেখানে সেখানে আমি যেরকম লিখেছি সেরকমভাবে লিখবে ঠিকই, কিন্তু কী জন্য লিখছি সেটা যাতে তোমরা বুঝতে পারো, মানে অর্থাৎ তোমরা কী জন্য লিখছো সেটা যেন তোমাদের মাথায় থাকে। তো প্রথমে আমরা আমাদের যে প্রথমের প্রি প্রসেসর ডিরেক্টিভ যেগুলো আমাদের রয়েছে সেগুলো আমরা কোডের মধ্যে ইনক্লুড করে দিই, যাতে অন্য কম্পাইলার সেভ করা থাকা বিভিন্ন হেল্পিং ফাংশন ইউজ করতে পারি। এটা যে কোনো কোডেরই বেসিক স্ট্রাকচার, অর্থাৎ যে কোনো সি কোডের এটা একটা বেসিক স্ট্রাকচার যেটা আমরা করছি আপাতত। আমরা যদি অ্যারে ডিক্লেয়ার করতে চাই তো আমরা এরকম ভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। তো এখানে আমরা 1 থেকে 1 2 3 4 5 6 7 এই 7টা এলিমেন্ট আমরা অ্যারে থেকে রেখেছি। তো এখানে দেখতে পাবে যে আমরা কোনো সাইজ প্রথমে মেনশন করিনি, তো আমরা এইভাবেও একটা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি। তো এক্ষেত্রে এই যে অ্যারের সাইজটা এইটা এই কেবলমাত্র 7টা এলিমেন্টই, তো সেই জন্য এখানে আর কোনো এক্সট্রা এলিমেন্টও ধরবে না। এবং এই অ্যারের মধ্যে যদি আমি 8 পরে স্টোর করতে চাই তো সেটা পসিবল হবে না। তো এই 7টা এলিমেন্ট নিয়ে আমাদের এই অ্যারেটা মূলত তৈরি হবে। এখানে আমরা অ্যারের মধ্যে কোনো এলিমেন্টকে চেঞ্জ করে অন্য কোনো এলিমেন্ট রাখতে পারি, কিন্তু এই 7টা এলিমেন্টই থাকবে, 7টার বেশি ইন্টিজার আমরা এখানে স্টোর করতে পারবো না। তো আমরা একটা লুপ দিয়ে অ্যারেটাকে প্রিন্ট করে দেখবো। তার আগে চলো আমরা র্যান্ডমলি একটা অ্যারে ইন্ডেক্সের এলিমেন্টকে খুঁজে দেখি কিরকম ভাবে আসতে পারে। এখানে আমি যে ইন্ডেক্সের নাম্বারটা দেবো সেই নাম্বারের যে ভ্যালুটা সেটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। তো প্রথমে যে 0 ইন্ডেক্সের এলিমেন্ট সেটা দেখবো। এখানে 1 যেটা আছে 1 0 ইন্ডেক্সে আছে, 2টা আছে 1 নম্বর ইন্ডেক্সে, 3টা আছে 2 নম্বরে, 4টা আছে 3 নম্বরে, এরকম ভাবে ইন্ডেক্সগুলো বেড়ে বেড়ে গেছে আর এলিমেন্টগুলো রয়েছে। আমাদের ক্লিয়ার স্ক্রিনটা দিয়ে দিলাম যাতে আমাদের আউটপুটটা ক্লিয়ারলি দেখতে পাই আমরা, এবং গেট ক্যান লাগিয়ে দিলাম যাতে আমাদের আউটপুট স্ক্রিনটা একটুক্ষণ শো করে। একটুক্ষণ বলতে আউটপুট স্ক্রিনটা তখনই শো করবে যতক্ষণ না আমরা কিবোর্ডের কোনো এলিমেন্ট, মানে কিবোর্ডের কোনো কি যতক্ষণ না আমরা
প্রেস করছি ততক্ষণ আমাদের আউটপুট স্ক্রিনটা পজ হয়ে দাঁড়িয়ে থাকবে। আমরা যতক্ষণ না আমরা গেট সিএজ ইউজ করছি, যাতে আমরা গেট সি ইউজ করার মাধ্যমে প্রোগ্রামে এটা বলতে চাইছি যে আমরা যতক্ষণ না কিবোর্ডে কোনো কি প্রেস করছি ততক্ষণ যেন আউটপুট স্ক্রিনটা ওখানে হোল্ড হয়ে দাঁড়িয়ে থাকে। এটা আমরা রান করবো। তো 0 নম্বরে আমাদের 0 ইন্ডেক্সে আমাদের 1 যেটা আছে সেটা রয়েছে, মানে 0 নম্বর ইন্ডেক্সে আমাদের অ্যারের যে ভ্যালুটা সেটা হচ্ছে 1, তো আমাদের এখানে 1 প্রিন্ট হচ্ছে। এটা যদি আমি 4 নম্বর ইন্ডেক্সকে লক্ষ্য করি তাহলে দেখবো যে 5 আমাদের প্রিন্ট হবে। 5 আমাদের কোড এখনো পর্যন্ত ঠিক আছে এবং আমাদের অ্যারে আমরা এরকম ভাবে অ্যাক্সেস করতে পারছি। তো এখানে আমরা ইন্ডেক্স যা খুশি দিতে পারি। যা খুশি বলতে আমাদের এখানে 6 পর্যন্ত ইন্ডেক্স আছে। 6 যদি থাকে তো সেক্ষেত্রে আমরা যদি প্রিন্ট করাই এখানে 7 আসবে, কিন্তু 6 এর বেশি যদি থাকে আমাদের, অর্থাৎ 7 যদি আমি প্রিন্ট করাতে যাই সেক্ষেত্রে একটা গার্বেজ ভ্যালু আসবে। এখানে শূন্য স্টোর হয়ে আছে, তো এই জন্য শূন্য আসছে। তো এখানে যদি আমি অ্যারের 5 নাম্বার ইন্ডেক্সে আমাদের 6 স্টোর আছে, তো সেখানে যদি আমি 6 বদলে 12 স্টোর করতে চাই তো কি হবে, এরকম ভাবে আমরা 12 স্টোর করতে পারবো সেটাতে। তো সেক্ষেত্রে আমি এখানে 5 নম্বর ইন্ডেক্সটা যদি প্রিন্ট করে একবার, তখন আমরা দেখতে পাবো যে এটার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, 12 হয়ে গেছে। তো এখানে যদি আমি অ্যারে 7কে অ্যাক্সেস করতে যাই তো সেক্ষেত্রে কি হয় দেখবো। অ্যারে ডিক্লারেশন আমরা দেখলাম, accessing an array in different ways, অ্যারেকে কিভাবে আমরা অ্যাক্সেস করতে হবে সেটা দেখলাম। ইনসারশন অন অ্যান অ্যারে, ইনসার্ট করার জন্য একটা অ্যারেতে আমরা একটা এমটি অ্যারে ক্রিয়েট করতে পারি, অর্থাৎ ইন্টিজার অ্যারে 1। তো সেক্ষেত্রে আমাদের এটাতে 3টে যদি এলিমেন্ট নেই তো এরকম ভাবে আমরা অ্যারেটাতে ইনসার্ট করতে পারবো। 0তে 1 দিলাম, অ্যারে 1, 1 নম্বর ইন্ডেক্সে আমরা 5 দিচ্ছি, অ্যারে 1, 2 নম্বর ইন্ডেক্সে আমরা 2 দিলাম। দেন দেখবো আমরা অ্যারে 1 এর বিভিন্ন এলিমেন্ট গুলোকে এক এক করে। 0, 1 ঠিক আছে, 1, 5 ঠিক আছে, দেন 2 ঠিক আছে। তো আমাদের এরকম ভাবে আমরা একটা অ্যারেতে ইনসার্ট করতে পারি। যদি আমরা ডিলিট করতে হয়, ডিলিট বলতে আমরা অ্যারের যে এলিমেন্ট আছে সেটার ভ্যালুটা চেঞ্জ করে হয়তো 0 বা -1 করে দিলাম, তো সেরকম ভাবে আমরা ডিলিট করতে পারি। কারণ আমাদের অ্যারের যে স্থানটা থাকে সেটা কখনো খালি থাকতে পারে না, ওখানে কিছু না কিছু ভ্যালু থাকবে। তো সেক্ষেত্রে আমরা 0 দিয়ে ধরে নিতে পারি যদি কোনো এলিমেন্ট 0 থাকে তো সেইখানের এলিমেন্ট আমাদের ডিলিট হয়ে গেছে। তো এখানে আমরা অ্যারে 1 1 নম্বরের জায়গাতে আমি যদি 0 স্টোর করে দিই তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই এলিমেন্ট আমাদের ডিলিট হয়ে যাবে। 0 আসছে, তো এরকম আমরা ডিলিট করতে পারি। তো এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রাভেলস অন অ্যারে, মানে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এক এক করে এখানে যেমন 0 নাম্বার ইন্ডেক্সের জন্য একটা ভ্যালু ইনসার্ট করেছি, 1 জন্য একটা ভ্যালু ইনসার্ট করেছি, 2 জন্য একটা ভ্যালু ইনসার্ট করেছি। তো এরকম ভাবে ইনসার্ট না করে আমরা কিভাবে লুপের সাহায্যে ইনসার্টটা করতে পারি সেটা আমরা দেখতে চলেছি। তো যদি আমি একটা ফর লুপ নিই, ফর লুপটা নিয়ে integer I equals to 0 less than 3 I discuss। এখানে আমি একটা ফর লুপ নিয়েছি যেখানে একটা আমি ইন্টিজার নিচ্ছি I নামে। তো সেই আইটা 0 থেকে less than 3 অর্থাৎ 0, 1, 2 পর্যন্ত আমাদের ইনক্রিমেন্ট হতে থাকবে এবং ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পেতে থাকবে এক এক করে। প্রথমে 0 থাকবে, তারপর 1 থাকবে, তারপর 2, এরকম ভাবে। তো সেটা এখানে 3 যেটা আমি লিখেছি, আমি এখানে জানি যে আরে 1 এর সাইজ হচ্ছে 3, কারণ আমি ডিক্লারেশনের সময় 3 লিখেছি।
তা নাহলে আমাদেরকে অ্যারের যে সাইজটা আছে সেই সাইজটা আমাদেরকে আলাদা করে ইনপুট নিতে হতে পারে, অথবা আমরা অ্যারের যে সাইজটা আছে তো সেটা আমরা সাইজ অফ অপারেটর দিয়ে দেখতে পারি, এন্ড সেখান থেকে আমরা অ্যারের যে সাইজটা আছে সেটা আমরা মানটা পেতে পারি। তো এখানে ফর লুপ দিয়ে আমরা এখানে অ্যারে ওয়ানের প্রত্যেকটা এলিমেন্টে একটা করে ভ্যালু ইনসার্ট করব। আচ্ছা, প্রত্যেকটা ভ্যালুকে আমরা ডাইনামিকলি নেওয়ার চেষ্টা করব। আমরা জানি স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা একটা ভ্যালু মানে কোনো কিছু আমরা ইনপুট নিতে পারি। তো এক্ষেত্রে অ্যারে অর্থাৎ এখানে 0 এলিমেন্টের জন্য একবার আমাদের ভ্যালু ইনসার্ট হবে, তারপর 1, তারপর 2। তো এটার জন্য আমরা প্রথমে একটা প্রম্পট দিয়ে দিই। প্রম্পট মানে স্ক্রিনে যাতে শো করে যে এন্টারটা তো এটা আমাদের প্রথমে প্রিন্ট হবে এন্টার ভ্যালুস ফর প্রিন্ট 1 সরি অ্যারে 1। দেন অ্যারে 1 এর জন্য আমরা যখন একটা একটা করে ইনপুট দেবো তখন সেগুলো একটা একটা করে অ্যারেতে স্টোর হতে থাকবে। তো আমরা আর একটা লুপ দিয়ে আমরা আইকে একবার ডিক্লেয়ার করে দিয়েছি, সেখানে আইকে আমরা না ডিক্লেয়ার করলেও চলবে আরেকবার। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এই যে লুপটা রয়েছে এই লুপটাতে আমাদের কি হচ্ছে, এই লুপটার মাধ্যমে আমরা প্রথমে অ্যারেটার মধ্যে এলিমেন্টগুলোকে ইনসার্ট করছি। দেন এই যে লুপটা রয়েছে এই লুপটার মাধ্যমে আমরা অ্যারে 1 এর প্রত্যেকটা এলিমেন্টকে একবার করে দেখছি যে কি কি রয়েছে। তো দেখা যাক প্রিন্ট করে। এন্টার ভ্যালুস ফর অ্যারে 1 প্রথমে আমি 12 দিলাম, তারপরে 21 দিলাম, তারপরে 34 দিলাম। তো সরি মানে পার্সেন্ট সিম্বলটা দিতে ভুলে গেছিলাম, যার জন্য আমাদের যে ভ্যালুটা সেটা ঠিকঠাক জায়গায় স্টোর হয়নি, তার জন্য আমাদের ওরকম একটা এরর দেখালো। তো এবার দেখা যাক ভ্যালুস ফর অ্যারে 1 প্রথম 12, তারপর 33, তারপরে 124 দিলাম। তো 12, 33, 124 ভ্যালুগুলো আমাদের আসছে, কিন্তু কিছু একটা এরর দিচ্ছে। আমরা এররটা ডিবাগ করার চেষ্টা করবো। আমরা এখানে একটা ভুল করে পার্সেন্টেজ দিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য আমাদের এরকম একটা ভুল আউটপুট দেখাচ্ছিল। তো এবার আমরা এই কোডটা রান করলে দেখতে পাবো ঠিকঠাক আউটপুট আসছে। তো আমাদের যে অ্যারেটা রয়েছে এন্টার ভ্যালুস ফর অ্যারে 1, এখানে আমরা ভ্যালুস ইনপুট দেবো। আমরা যেহেতু অ্যারে 1 এর সাইজ 3টে ভ্যালু আমরা এখানে ইনপুট দিতে পারবো। তো প্রথমে 78 দিলাম, দেন 43, দেন 156। তিনটে যদি আমরা ইন্টিজার ইনপুট দিই তো এখানে আমাদের তিনটে ইন্টিজার অ্যারে 1 এ স্টোর হচ্ছে 78, 43 and 156। তো এখানে আমরা অ্যারেটার মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে ইনসার্ট করলাম। দেন আমরা প্রত্যেকটা এলিমেন্ট ইনসার্ট করার পর সেটাকে আমরা ট্রাভার্স করে প্রিন্টও করলাম। ততদূর পর্যন্ত আমাদের ডিক্লারেশন অফ অ্যারে আমরা দেখে নিলাম। অ্যাক্সেসিং an array in different ways এটাও দেখলাম। ইনসার্শন দেখলাম। ডিলিশনের ক্ষেত্রে আমাদেরকে যে এলিমেন্ট আমরা ডিলিট করছি সেই এলিমেন্টটাকে জাস্ট আমরা 0 হিসেবে স্টোর করতে পারি, কিংবা সাইডের এলিমেন্টগুলোকে এক ঘর করে সরিয়ে দিতে পারি এবং শেষের এলিমেন্টে 0 স্টোর করতে পারি। ট্রাভার্সাল অন অ্যারে মানে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে ট্রাভার্স করে করে দেখলাম। প্রিন্টিং অ্যান অ্যারেটাকে পুরোটাকে প্রিন্ট করলাম। দেন সার্চিং অন অ্যান অ্যারে দেখবো আমরা অ্যারের মধ্যে কিভাবে আমরা সার্চ করতে পারি। তো এখানে আমাদের অ্যারে 1টা যেটা ছিল তো সেটাকে আমরা আপাতত মুছে দিচ্ছি। আমাদের প্রথমে যে অ্যারেটা আছে সেই অ্যারেটা দিয়ে আমরা সার্চ করে দেখবো কি করতে চলেছে বা কি হতে চলেছে। তো আমাদের কাছে কেবলমাত্র একটাই অ্যারে আছে ARR। তো এই অ্যারের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7 করে কিছু এলিমেন্ট আছে। এগুলো আমি এলিমেন্টগুলো কিছু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে।
এখানে 13, 21, 35, 46, 25, 96 আর 70 এই 7টা এলিমেন্ট আমাদের রয়েছে। তো এখানে আমরা একটা ইউজারকে ইনপুট দিতে বলবো যে ইন্টিজার এলিমেন্ট বলে একটা এলিমেন্ট আমরা নিলাম, যে এলিমেন্টের ইনিশিয়াল ভ্যালু -1। দেন আমরা এখানে প্রিন্টএফ একটা এখানে আমরা প্রিন্টএফ একটা ফাংশনের মধ্যে একটা এলিমেন্ট যেটা সার্চ করতে চাইছি সেটা আমরা ইউজার ইনপুট নিতে চলেছি। তো সেই জন্য আমরা বলতে চলেছি যে এন্টার and enter an element to search, then স্ক্যান করতে চলেছি সেই এলিমেন্টে যেটা আমাদেরকে ইনপুট দেওয়া হচ্ছে। তো এলিমেন্ট দেন আমরা এই এলিমেন্টটাকে এই অ্যারেটার মধ্যে সার্চ করতে চলেছি। এই অ্যারের মধ্যে এই এলিমেন্টে সার্চ করব। সেই জন্য আমরা একটা ফর লুপ নেব। লেস দেন এর সাইডে যদি আমরা সার্চ জানি তো সার্চ করতে পারি। দেন i less than 7। তো আমরা এই ফর লুপের মাধ্যমে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আবার করে অ্যাক্সেস করবো এবং এলিমেন্টের সাথে কম্পেয়ার করে দেখবো। যদি দেখি যে আমাদের এলিমেন্টটা আমরা খুঁজে পেয়েছি তো সেক্ষেত্রে আমরা এলিমেন্টটা প্রিন্ট করাবো এবং তার ইন্ডেক্স যেটা সেটা প্রিন্ট করাবো। দেখা যাক। ইকুয়াল টু হলো কম্প্যারিজন অপারেটর, অর্থাৎ এর মাধ্যমে আমরা কম্পেয়ার করে দেখি। এখানে শুধু একটা ইকুয়াল টু মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ একটা ভ্যালু স্টোর করার জন্য আমরা একটা ইকুয়াল টু দিই, কিন্তু একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু সমান কিনা সেটা জানার জন্য আমরা দুটো ইকুয়াল টু দিয়ে থাকি। তো এখানে অ্যারের ith এলিমেন্টটা মানে i ইন্ডেক্সের অ্যারের এলিমেন্টের সাথে সমান কিনা সেটা আমরা চেক করছি। যদি তা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট করছি তো এখানে আমরা লিখেছি এলিমেন্ট % is found and its index is %d। আমরা জানি %d এর মাধ্যমে আমরা একটা ইন্টিজারকে প্রিন্ট করে। তো এখানে দুটো %d দিয়েছি, তো প্রথমের %dটা যেটা আমরা প্রথমের ভ্যালু দেবো সেটাকে প্রিন্ট করাবো এবং পরের %dটা অর্থাৎ পরের যে ভ্যালুটা দেবো সেটাকে প্রিন্ট করাবো। তো দেখা যাক। আমাদের এখানে যেহেতু আমরা প্রথমে এলিমেন্টটা লিখেছি তো এলিমেন্ট তারপরে যে %টা সেটা আমাদের প্রিন্ট করে চলে তার ইন্ডেক্সটা। যেহেতু আমরা i ইন্ডেক্স এটাকে খুঁজে পেয়েছি তো আইটাকে আমরা প্রিন্ট করে দিলে আমাদের যে ইন্ডেক্সটা সেটা পেয়ে যাবো। যেহেতু আমরা এখানে এলিমেন্টটা খুঁজে পেয়ে যাচ্ছি তো আমরা এখানে রিটার্ন করে যাব, মানে এখানে আমরা প্রোগ্রামটা শেষ করে দেবো। রিটার্ন 0 মানে প্রোগ্রামটা শেষ করার জন্য আমরা দিই। গেট সিরিজটা দিয়েছি আমরা যাতে প্রোগ্রামটা একটু আমাদের জন্য অপেক্ষা করে সেই জন্য। তো এখানে রিটার্ন করে যাব। আর যদি আমরা এখানে খুঁজে না পাই, অর্থাৎ লুপটা আমাদের যদি শেষ হয়ে যায় তো আমরা যদি খুঁজে না পাই তো সেক্ষেত্রে printf এলিমেন্টটা পাওয়া যাচ্ছে না সেটা আমরা বলে দিলাম যে এলিমেন্ট ইজ নট প্রেজেন্ট। যদি আমাদের এই অ্যারেটার মধ্যে এলিমেন্টটা না পাই তো এখানে পাবো না। তো এখানে আমাদের 25 যে এলিমেন্টটা আছে সেটা আমরা খোঁজ করে দেখবো। 0 1 2 3 4 4 ইন্ডেক্সে আমাদের 25 এলিমেন্টটা রয়েছে। তো আমরা যদি 25 এলিমেন্টটাকে খুঁজতে যাই তো সেক্ষেত্রে আমাদের 25 এলিমেন্টটা খুঁজে পাওয়া দরকার এবং তার ইন্ডেক্স আমাদের রিটার্ন করা দরকার 4। 25 element is found and its index is 4। তো আমাদের প্রোগ্রাম ঠিকঠাক কাজ করছে। এবার যদি আমরা একটা এলিমেন্ট যদি খুঁজি, যেটা যদি আমরা 110 কে খুঁজতে যাই 110 এলিমেন্ট আমাদের নেই, সেক্ষেত্রে the element is not present। তো
আমাদের প্রোগ্রাম ঠিকঠাক কাজ করছে। তো আমরা সার্চিং দেখলাম, তো এই সার্চিংটাকে আমরা লিনিয়ার সার্চ বলি। তো এটা আমরা আবার পরে আমাদের সার্চিং এন্ড সর্টিং এ রয়েছে, তো আমরা আবার এই কোডটা করে দেখবো সার্চিং এন্ড সর্টিং এর জন্য। তো এতদূর পর্যন্ত আমাদের সার্চিংও হয়ে গেল, ডিক্লারেশন অফ 2D অ্যারে, রো এন্ড কলাম মেজার 2D অ্যারে। তো 1D অ্যারে আমাদের এতদূর পর্যন্তই ছিল, এবং 2D মানে এতদূর পর্যন্ত 1D অ্যারে আমাদের 1D অ্যারে সম্পর্কে আমরা জানলাম। এবার 2D অ্যারে সম্পর্কে জানবো। তো আমি কোডটা রাখার জন্য এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট বলতে আমি যদি এই স্টার আর স্ল্যাশের মাঝখানে যা কিছু রাখবো সেটা আমাদের কোডে কমেন্ট বলে ধরা হয়। তো এর মাধ্যমে কি হলো, মানে এই যে অংশটা রয়েছে এই অংশটা এখানেই রয়েছে অ্যাজ ইট ইজ, বাট এই অংশটা আমাদের রানও করবে না কিছু না, এবং এই অংশটা আমরা কোডের মধ্যে শুধু দেখতে পাবো, বাট রান করতে পারবো না। এটা যাতে তোমরা পাও পরবর্তীকালে, সেই জন্য আমি কমেন্ট করে রাখলাম। ইভেন এই যে উপরের লেখাটাও আমি কমেন্ট করেই রেখেছিলাম। এই লেখাগুলোর সাথে আমাদের কোডের কোনো সম্পর্ক, মানে সম্পর্ক বলতে আমি এখানে কোডটাকে এক্সপ্লেন করার জন্য কমেন্ট করি আমরা। তো এই কোডটা রান করার সময় আমাদের এই লেখাটা কম্পাইল হয় না, মানে স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশের মাঝখানে যা কিছু লিখবো আমরা তা কিছু আমাদের অ্যাজ ইট ইজ রয়ে যাবে, বাট কোডের সাথে এর কোনো সম্পর্ক থাকবে না। কোডটাকে এক্সপ্লেন করার জন্য আমরা এই কমেন্ট ইউজ করতে পারি। তো একটা 2D অ্যারে আমরা ডিক্লেয়ার করবো। তো ইন্টিজার অ্যারে 2D জন্য আমরা জাস্ট দুটো এরকম ভাবে বক্স দেবো থার্ড ব্র্যাকেটের মধ্যে। তো এটা 2D অ্যারে একটা ডিক্লেয়ার করে দেবে। এখানে যে এলিমেন্ট গুলো থাকবে সেই এলিমেন্ট গুলোকে আমরা সিঙ্গেল অ্যারে দিয়ে এরকম ভাবে রাখতে পারি। তো এখানে আমরা যদি একটা 2D অ্যারে নিই, যে 2D অ্যারেটা 2x2, অর্থাৎ দুটো করে এলিমেন্ট থাকবে। দেন এই 2D অ্যারেটাকে যদি আমরা প্রিন্ট করে দেখি, সেক্ষেত্রে আমাদেরকে একটা লুপ নিতে হবে, যে লুপটা এই 2D অ্যারেটাকে প্রিন্ট করবে। 1D অ্যারের জন্য আমাদের একটা লুপে হয়ে যাচ্ছিল, বাট 2D অ্যারের জন্য আমাদেরকে দুটো লুপ নিতে হবে। একটা লুপও করা যায়, বাট সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তো সেটা আমাদের মানে 2D অ্যারে মানে প্র্যাকটিক্যালি আমাদের বহির্ভূত, তো ওইটাতে গেলে আরো একটু বেশি বহির্ভূত হয়ে যাবে। তো জাস্ট আমরা দুটো লুপ নিয়েই করে দেখবো। ইন্টিজার i equals to 0, যেটার সাইজটা 2, তো 0 1 এর জন্য দুটো, মানে i less than 0 i less than 1, মানে i less than 2 পর্যন্তই করলে আমাদের এখানে কভার হয়ে যাবে। তো আমি জাস্ট i equals to 0 i less than 2 i plus plus করলাম। আমি আবার বলে রাখি, তোমাদের এই প্র্যাকটিক্যাল গুলো অ্যাকচুয়ালি এত ডেপথে নেই, আমরা জাস্ট করে দেখার জন্য দেখছি। তোমাদের এই প্র্যাকটিক্যাল গুলো দেখে একটু ভীতি হতে পারে যে এত একটু জটিল লাগতে পারে বা কিছু, তো সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। এক্সামের জন্য যা যা করার আমি তোমাদের বলে দেবো, অ্যান্ড এগুলো তোমাদেরকে আমি দেখিয়ে রাখার জন্য করছি। তো এগুলো নিয়ে বেশি ভাবার দরকার নেই, জাস্ট দেখে রাখো। তো দেখে রাখলেই হবে। যদি তোমাদের ক্লাসে করায় বা কিছু, সেক্ষেত্রে তোমরা এই ভিডিওগুলো ফলো করতে পারো, তখন তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। তো সেক্ষেত্রে সেটার জন্য তোমাদেরকে একটু টাইম ইনভেস্ট করতে হবে, জাস্ট ওইটুকুই। বাট তোমাদের এইটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই আর ঘাবড়ানোরও কিছু নেই। 2D অ্যারেটা আমি বেশি এক্সপ্লেন করছি না, তার কারণ বেশি এক্সপ্লেন করলে অনেক কিছু বলতে হবে, তো যেটা তোমাদের আর একটু বেশি অসুবিধাজনক হতে পারে। তো সেই জন্য আমি কম বলে তোমাদের এক্সপ্লেন মানে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা শুধু এটাকে একটু দেখো, জাস্ট এইটুকু। 1D অ্যারের ক্ষেত্রে এটা ডাইনামিকলি হয়ে যাচ্ছিল, আর 2D অ্যারের ক্ষেত্রে ভিতরে যে অ্যারেটা রয়েছে সেটা সাইজটা আমাদের একটু বলে দিতে হয়। সেজন্য আমরা দুটোই আমরা দিলাম as follows। ওকে, ক্লিয়ার স্ক্রিনটা এখানে আমাদের কাজ করছে না, ক্লিয়ার স্ক্রিনটা আমাদের দিতে হবে আগে। এখানে আমাদের যে অ্যারেটা, সেই অ্যারেটা যেটা আমরা প্রিন্ট করতে চাইছি সেটা আমাদের দিতে হবে। তো i ক্রস নিচে 1 2 3 4, ঠিক আছে, কোড ঠিকঠাক আমাদের রান করছে। একটা ব্যাকস্ল্যাশ দিলে আমরা ভালোভাবে আরো জিনিসটা দেখতে পাবো। 1 2 3 4,
তো কোড আমাদের ঠিকঠাক রান করছে। এখানে একটা 2D অ্যারে আমরা নিয়েছি 2x2, যেখানে 1 2 3 4 চারটে এলিমেন্ট রয়েছে। দেন এই ক্লিয়ার স্ক্রিন দিয়ে আমরা জাস্ট স্ক্রিনটা ক্লিয়ার করছি, প্রিন্ট করে বলছি যে আমরা একটা 2D অ্যারে প্রিন্ট করতে চলেছি। এটা অ্যাকচুয়ালি জাস্ট উপরের লেখাটা যেটা আসছে, দেন অ্যারেটা যেটা প্রিন্ট হচ্ছে সেটা এখান থেকে শুরু হচ্ছে, এই ফর লুপটার ভিতরে প্রিন্ট হচ্ছে অ্যারেটা। তো এই ফর লুপটার ভিতরে আমরা একটা কমপ্লিট রো প্রিন্ট করছি, মানে এই 1 2টা আমরা প্রথমে যে লুপটা আছে, মানে এই ভিতরের লুপটা সেটা প্রিন্ট করছি। দেন একটা এন্টার এই প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা একটা নতুন লাইন প্রিন্ট করছি। দেন তারপর আবার এই ভিতরের লুপটা যখন আবার এক্সিকিউট করছে তখন আবার 3 4টাকে আবার প্রিন্ট করছি। তো এটা হচ্ছে রো মেজার অর্ডারে আমাদের একটা অ্যারেটাকে অ্যাক্সেস করা। তো এরকম ভাবে আমরা প্রিন্ট করে গেছি। তো দেখা যাক, আমরা এটাকে একবার রান করে দেখে নিই। 1 2 3 4 ঠিকঠাক প্রিন্ট হচ্ছে। তো এটাকে যদি আমরা এক এক করে দেখতে চাই, মানে অর্থাৎ প্রত্যেকটা রোকে আমরা দেখলাম, এবার যদি প্রত্যেকটা কলামকে আমরা দেখতে চাই অর্থাৎ কলাম মেজার ভাবে, তো সেক্ষেত্রে জাস্ট এখানে এর জায়গায় জে অ্যান্ড জের জায়গায় আই করে দিলে আমাদের এটা ঠিকঠাক চলে আসবে। তো দেখি প্রিন্ট করে লেখাটা দেখা যাক। 1 3 2 4, অতএব যেহেতু আমাদের কলাম প্রথমে 1 আর 3 ছিল, ওপর নিচে আমরা যদি দেখি ভালোভাবে বুঝতে পারবো। তো 1 3টা আমাদের সাইড ওয়াইজ ছিল, তো সেই জন্য 1 3। তারপরের কলামটা যেহেতু 2 4 ছিল, তো সেই হিসাবে আমরা কলাম মেজার ভাবে এরকম ভাবে আমাদের যে অ্যারেটা রয়েছে সেটাকে অ্যাক্সেস করছি। অর্থাৎ আমরা যদি এখানে দেখি, আমাদের যে প্রথম কলামটা ছিল সেটা কিন্তু 1 আর 3 এই দুটো এলিমেন্ট নিয়েই ছিল। তো উপর নিচে প্রথমে আমরা একটাকে অ্যাক্সেস করছি, দেন 3টাকে, তারপর 2টাকে, তারপর 4টাকে, এরকম ভাবে অ্যাক্সেস করছি। কিন্তু প্রথমবার আমরা যখন অ্যাক্সেস করছিলাম তখন আমরা একটাকে প্রথম অ্যাক্সেস করছিলাম, দেন 2টাকে, দেন 3টাকে, দেন 4টাকে। তো এটাও যদি আমরা একবার দেখি, তো সেক্ষেত্রে আর এটাকে যে করে দিলাম, প্রথমে 1 প্রিন্ট হবে, দেন 2 প্রিন্ট হবে, 3, তারপর 4, এরকম ভাবে প্রিন্ট হবে। 1 2 3 4। কিন্তু যদি আমাদের এটা হচ্ছে রো মেজার, তো এটাকে যদি কলাম মেজার করতে চাই তো এটাকে আমাদের জাস্ট ঘুরিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এটা 1 3 2 4 কলাম অর্ডারে প্রিন্ট হয়ে যাবে। এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে যদি এখানে আমাদের একটা করে এলিমেন্ট এক্সট্রা থাকতো, অর্থাৎ 2 এটা 3 4 এটা 5 দেন 6, অ্যান্ড এক্ষেত্রে আমাদের যেহেতু আমরা প্রথমে রো মেজার ভাবে আমরা যদি করতে চাই, তো রো মেজার অর্ডারে যদি আমাদের অ্যাক্সেস করতে হয়, তো যেহেতু যেমন দুটো রো আছে, তো i less than 2 equals to i less than 2 করলে হয়ে যাবে, বাট যেটাকে 3 করতে হবে, কারণ এখানে আমাদের 3টে কলাম আছে। প্রথমে রো, এর জন্য আউটার লুপটা, তারপরে কলামের জন্য ইনার লুপটা। সেই জন্য আমরা এরকম ভাবে এটাকে অ্যাক্সেস করছি, i এটা যে আমরা জাস্ট প্রথমে এটা প্রিন্ট করে দেবো, তারপর এটাকে আবার কলাম মেজার অর্ডারে যখন আমরা প্রিন্ট করবো তখন আবার একবার দেখবো এটা। তো আসছে, আচ্ছা এখানে আমরা সাইজ যেটা সেটা ঠিকঠাক দিইনি। তো এখানে দুটো রো আর 3টে কলাম, তো এখানে 3 করতে হবে। 1 2 3 4 5 6, এখানে আমার স্পেসটা দিইনি, সেই জন্য এরকম কাছাকাছি লেখাগুলো চলে যাচ্ছে। এবারে ঠিকঠাক করে দেবো। 1 2 3 4 5 6। তো আমরা দেখলাম 1 2 3 4 5 6 এরকম এটা রো মেজার অর্ডারে আমরা দেখলাম। এবার কলাম মেজার অর্ডারে যদি আমরা দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে এটা সোয়াইপ করে দিতে হবে যে আই। এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে আমাদের এখানে, যে আমরা যেহেতু এটাকে কলাম মেজার করছি, তো প্রথমে যেটা আউটার লুপ আছে, তো সেই আউটার লুপটাতে আমাদের কলামটাকে প্রিন্ট করাতে হবে, অর্থাৎ এটাকে 3 করতে হবে। এই ভিতরে যে লুপটা আছে সেটাকে আমাদের 2 করতে হবে, যাতে রোটা আমাদের পরে প্রিন্ট হয়। মানে সেই জন্য আমাদের প্রথমে 1, তারপর 4 প্রিন্ট হবে। তো প্রথমে 1, সেটার জন্য আমাদের যে এই ভিতরের লুপটা সেটা প্রিন্ট হবে প্রথমে, তো সেই জন্য এটা প্রথমে 1, তারপরে 4 প্রিন্ট হচ্ছে, দেন তারপরে 2 5 3 6 এই অর্ডারে প্রিন্ট করার জন্য আমাদের এখানে যে
আই যেটাকে সুইফাই করলে চলবে না, এদের মানে লুপগুলোর যে ভ্যালুগুলো আছে এখানে আই লেস দেন 3 এন্ড আই লেস দেন 2 এটাকে ঠিকঠাক করে করতে হবে। তো এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে 1 2 3 4 5 6 এরকম ঠিকঠাকই প্রিন্ট হয়ে যায় আমাদের যে অ্যারেটা সেটা। তো কলাম মেজার এন্ড রো মেজার ওয়েতে আমরা দেখলাম যে আমরা 2D অ্যারেকে কিভাবে অ্যাক্সেস করতে পারবো। আমাদের অ্যারে সম্পর্কিত প্র্যাকটিক্যাল ক্লাস এতদূর পর্যন্ত। ক্লাসের কোড ভিডিওর সাথে পাওয়া যাবে এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা দেখবো লিঙ্ক লিস্ট সম্পর্কে, অর্থাৎ লিঙ্ক লিস্টের যে প্র্যাকটিক্যাল সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। ধন্যবাদ।